গেল মঙ্গলবার ছিল ভাইয়ের বাড়িতে পুজো, তো ওখানে গিয়েছিলাম, ভিডিও করেছি, কিন্তু শর্ট ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এখনও এডিট করা হয়নি। আর ভাইয়ের বাড়িতে মাসিও এসেছিল, ছোট মাসি, তো কালকে আমাদের বাড়িতে এসেছে। কালকে গিয়েছে বুধবারে কোনো ভিডিও করিনি, কালকে সন্ধ্যার সময় মাসি এসেছে। তো সকালবেলার আমার সমস্ত কাজ বাজ সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে ঝটপট করে। এখন আমি একটু মটরশুঁটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু ঘুগনি রান্না করব, সাথে একটু রুটি রান্না করব। তো লুচি করার ইচ্ছা ছিল, মাসিরও সুগার আছে, চাইছি না যে খুব আনহেলদি খাবার খাবো, তার মধ্যে এই যে আনহেলদি চা করে ফেলেছি। যেহেতু দুধ চাটা চিনি দিয়ে করেছি, তো দুজনেরই ক্ষতি করবে। যাই হোক, চায়ের নেশাটা এত বড় নেশা, এটা দেখলেই লোভ লেগে যায়। আর অনেকটা দুধ বেঁচেছিল, ঋষিকার একটু পেটের সমস্যা হয়েছে, তাই দুধ খায়নি, তো ভাবলাম চলো চা করে ফেলি। আর আমি আর মাসি সেম টু সেম চায়ের বিশাল বড় পোকা। মানে গরমের দিনে সবাই যখন ঠান্ডা জিনিস খোঁজে, আমরা এই গরম গরম চা খুঁজি, মনে হয় কি গরম গরম চা খেলে অনেকটা আরাম পাবো। যাই হোক, দুজন মিলে এই যে চা খেয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে বললাম চা খেতে, তো বললো না আমি চা খাবো না, সকাল সকাল চা খেলে আমার গ্যাস হয়ে যাবে। তো আমি এমনিও সকালের দিক মানে সারাদিন দুধ চা খাই না, আর আজকে যেহেতু দুধ বেশি ছিল তাই 1 কাপ পুরো মানে হয়ে গিয়েছে চাটা। না হলে আমি রাত্রে যখন হাজব্যান্ডের জন্য চা করি, আমার হাতে যে কাপটা রয়েছে এর হাফ কাপ মতন আমি চা নিই, এর বেশি খাই না। আর হাফ কাপ খেতে খেতে না এখন ওই হাফ কাপেরই অভ্যাস আছে। এই ফুল কাপ চা খেতেও আমার মনে হচ্ছিল বেশি বেশি হয়ে গিয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে। নেশা আছে ঠিক আছে, কিন্তু খুব বেশি খেতে পারি না, অল্প অল্প মানে খেলেও নেশাটা কেটে যায়। আমার মাসি পুরো 8 বছর পর আমাদের বাড়িতে এসেছে, আর 8 বছর পরেই আমার দেখা হচ্ছে ওনার সাথে। এর আগে যখন মা মারা গিয়েছিল, সেই অনুষ্ঠানে মাসি এসেছিল, তখন অত ভালো গল্প হয়ে পারিনি। আজকে মাসির সাথে এত গল্প হচ্ছে, গল্প করতে করতে অনেক ভিডিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। ঘুগনি আর রুটি হয়ে গিয়েছে, মাসিকে দিয়ে দিয়েছি। আর মামার ছোট ছেলে এসেছে। আর মামা বাড়ি মাসি বাড়ি সব হচ্ছে মোড়াগাছাতে, মানে বড় মাসি বাড়ি, এটা হচ্ছে ছোট মাসি, ছোট মাসির বাড়ি হচ্ছে কলকাতাতে। তো কলকাতা থেকে ওনারও বেশি আসা হয় না, ওনার বাড়িতে কুকুর আছে। তারপর বোঝো তো, সংসারের একটা ঝামেলা থাকে, ঝামেলাটা করে কেউ কোথাও ঘুরতে যেতে পারে না, কোথাও আসলে খুব সমস্যা হয়ে যায়। ওই মাসির ছোট ছেলে কালী পুজো করেছিল, তাই মানে সেই বাহানায় মাসির আসা। তো ওখানে গিয়ে তো আমাদের দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমরা বলেছি যে মাসি আমার বাড়িতে আসতেই হবে। মাসি তো একবার বলেছিল তোদের সাথে দেখা হয়ে গিয়েছে আর কি যাব। আমি বললাম না মাসি তুমি যেও, কিন্তু তারপর মাসি এসেছে। মাসিও খুব খুশি, আমরাও মানে খুবই খুশি। আজকে আমি রান্না করছি ফুল ভাজা, মানে কুমড়োর ফুল ভাজা করেছি, আর আলু পটলের একটু মশলা দিয়ে তরকারি রান্না করছি। পূজা মাছ রান্না করছে, তাই আমি মাছ রান্না করলাম না। আর কোনো কিছুই তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করা হয়নি। ওই যে মাসিকে এত দিন পর পেয়ে আমার মন চাইছিল না অন্য কিছু করার। মাসি কিন্তু আজকে রেডি হয়ে এখন বেরিয়ে যাবে, কারণ উনি বাড়িও যাবে, আর এখন যাচ্ছে মামা বাড়িতে। হয়তো আজকের দিন থাকবে বা কালকে থাকতেও পারে, নাও থাকতে পারে, গ্যারান্টি নেই। তারপরে উনি চলে যাবে ওনার বাড়িতে। যাই হোক, যেতে যেতে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু হাসি মুখে বিদায় দিতে হবে আর কি। বললাম ফিরে এসো, আর আমরাও বললাম যে আমরাও যাওয়ার চেষ্টা করব, কারণ আমরাও তো যাই না, কোথাও যাওয়া হয় না। ওই কষ্টে দুঃখে একটু বাপের বাড়িতে যাই, তাছাড়া তো কোথাও যাওয়াই হয় না, সেটা তো তোমরা জানোই। ওই মাসিকে দিতে যাচ্ছিলাম, রাস্তায় প্রিয়ার সাথেও দেখা হয়ে গেল, প্রিয়া সন্ধ্যা দেখাচ্ছিল। আর এখানে এসে গাড়ি খুঁজতে খুঁজতে দেখি বরমশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো মাসিকে বললাম বসে যেতে। যাই হোক, বরমশাই মাসিকে দিয়ে আসবে। আজ কত বছর হয়ে গিয়েছে মা নেই, মাঝে মধ্যে দিদা আসে, আর এই যে মাসি এসেছে। সত্যি দিদা যখন আসে তখনও মনে হয় যে মায়ের ছায়া এসেছে, আর মাসি এসেছে সত্যিই মনে হচ্ছে যে মায়ের পুরোপুরি ছায়া চলে এসেছে। আর যেতে যখন যাচ্ছিল এত খারাপ লাগে, দিদা যাওয়ার সময় হয়তো অত খারাপ লাগে না আমি জানি, বা দিদার সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, কিন্তু মাসির সাথে দেখা হয় না। আর যাওয়ার পর তো বাড়ি এসে কোনো ভিডিওই শেয়ার করা মানে শ্যুটই করা হয়নি। তো এটা পরের দিনের ভিডিও, মানে এটা হচ্ছে শুক্রবার হয়ে গিয়েছে, শুক্রবারের ভিডিও। তো সকালবেলায় এই যে উঠান ঝাড় দিচ্ছি, আর বারে বারে মাসির কথাই মনে পড়ছিল।
যে এতদিন পর মাসি এসেছিল। সত্যি কালকের দিনটা আমাদের জন্য খুবই ভালো গিয়েছে, খুব ভালো লাগছিল, মন আমাদের খুব খুশি ছিল। এমনকি ছোট বোনের সাথেও ফোন করে এটাই আমরা বলছিলাম যে মাসি এসেছে, সত্যি মনে হচ্ছে মা এসেছে। ও খুব খুশি ছিল। ও হয়তো আমাদের থেকে অনেকটা দূরে, কিন্তু ও ভীষণই খুশি ছিল। এমনি ছোটোবেলা থেকেই আমাদের মাসির উপরে একটু টানটা বেশি আছে, যেটা কি সবারই থাকে। দেখবে পিসির থেকে মাসির উপরে সবার একটু টানটা বেশি থাকে, কারণ মায়ের পরে যে সবথেকে বেশি ভালোবাসে সে মানে মানুষটা হলো মাসি। তাছাড়া কেউ ওইভাবে ভালোবাসতে পারে না। মাসির মধ্যেই মায়ের ছায়া পাওয়া যায়। তো এখন এই যে হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছে। এমনিতে তো ও করতে চায় না ভিডিও, কি মন হয়েছে ওর জানি না। আমি স্ট্যান্ডে ফোন লাগিয়েছিলাম, তারপর ও স্ট্যান্ড নিয়েই এই যে এই ভিডিওগুলো করেছে। ঋষিকা বলছিল পাপা কি করছে ফোন নিয়ে, এখন এই যে বুঝতে পারছি যে ওটা কি করেছে। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক কষ্টের। ও কিন্তু ফোন ধরে কোনো সময় আমাদের ভিডিও করে দেয় না, বলতে বলতে খুব মানে মাথা ব্যথা হয়ে গেলেও করে দেয় না। দেখা যাচ্ছে বলতে বলতে আমাদের দুজনের অনেক সময় অশান্তিও বেঁধে যায়, কিন্তু ও ভিডিও করে দেয় না। তো ভাবলাম যেটুকু করে দিয়েছে এটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে একটু দুধ চা বলছি, গুড় দিয়ে চা করেছিলাম। গুড় দিয়ে চা করে যে দুজন খেয়ে নিচ্ছি। মাঝে আমার তো খুব জ্বর ছিল অনেক দিন ধরেই, ওই মনে করো কালী পুজোর পরের দিন থেকে আমার কোনো ব্যায়াম করা হয়নি, যার জন্যে আমার নিজের থেকেই মনে হচ্ছে যে শরীরটা একটু ভার ভার। আর পূজাও বলেছে যে মুখটা মনে হচ্ছে একটু হেলদি। তো আমি ভয় পেয়ে গিয়েছি যে থাকার চেষ্টা করব যে চিনি না খাওয়ার। তো আজকে একটু মুসুরির ডাল শুধু সেদ্ধ করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে আমের দুটো মানে আম ফলসি যেটা করে রেখেছিলাম এটা ভিজিয়ে রেখেছি। এই যে ছোট ছোট বাটা মাছ, এই ছোট ছোট বাটা মাছ দিয়ে আমি মাছের টক করব, যেটা কি আমি খুব ভালো খাই আর হাজব্যান্ডও খুব ভালো খায়। কিন্তু ঋষিকা আদ্রিজা পূজা একদমই খেতে চায় না। ঋষিকা আর পূজা দুজনই বলেছে আজকে মাছ ওরা খাবেই না। তো পুরু আর আমাদের আদ্রিজার জন্যে মাছ ভেজে তুলে রাখবো, কারণ ওরাও টক খাবে না। তো আমার জন্যে আর হাজব্যান্ডের জন্যে শুধু মাছের টক করব। টকের জন্যে একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর সামান্য একটু হলুদ লবণ একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে তুলে নিয়েছি। আর এই যে টকটা করছি এটা হচ্ছে মেদিনীপুর স্টাইলের মাছের টক, যেটা খেতে খুবই ভালো লাগে, আমার কাছে দারুণ লাগে। ফোড়নে 5 ফোড়ন, একটু সর্ষে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ হলুদ দিয়ে ওই ভিজানো আম ফলসিগুলো দিয়ে দিয়েছি। একটু যখন ফুটে এসেছে এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দেবো। আর যে আম ফলসিগুলো বানিয়ে রেখেছি এত টক কি আর বলবো। তো মানে খেতে খুব মানে মজা এসে যায় যাকে বলে, এত টক। যারা টক ভালো খায় তাদের কাছে এইভাবেই টকটাই ভালো লাগে। তো যখন ফুটে এসেছিলো মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন এই যে এই জায়গাটাকে একটু মানে কায়দা করার চেষ্টা আছে। এই তাঁবুগুলো তুলে ফেলবো, আর যেখানে তাঁবু বিছানো আছে ওই যে ওই সাইডে ওখানে একটা উনুন বানাবো। তো আজকে এই কাজটুকু করে ব্যাস ভিডিও আর করিনি, আজকে এইটুকু থাকলো। তারপর যখন উনুন বানাবো আরও কিছু করব তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।